হে বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা ছোট্ট মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মর্নিং ব্লগ। আজকে রবিবার, মেয়েকে নিয়ে চললাম মর্নিং প্র্যাকটিসে। আর তোমাদেরকে সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম। আজকে যেন সকালটা মনে হচ্ছিলো যেন শীতকাল, চারিদিকে এত কুয়াশা। আমি ভাবলাম তো বৃষ্টি হবে, বরমশাই বলল না, কুয়াশা হয়ে আছে, বৃষ্টি পড়বে। আর এই সকালবেলায় চিত্তরঞ্জনের প্রাকৃতিক দৃশ্য তো অন্যরকম, মানে জাস্ট বলা যায় না। তো যারা সকালবেলায় মর্নিং ওয়াক করতে চিত্তরঞ্জনে আসো বা সকালবেলায় দরকার পড়ে আসো, তো কীরকম লাগে সেই পরিবেশটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কথা বলতে বলতে দেখো আমরা ক্লাসের অনেক কাছাকাছি চলে এসেছি। আর এই হচ্ছে এক জায়গা যেখানে সবসময় বাদুড়ের গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে যায়। এইখানে এত বাদুড়ের বাসা, গাছে তাকালে তোমরা লক্ষ্য করবে অনেক বাদুড় ঝুলে থাকে। তো এইখানটা পেরোতে গেলে একটু দম বন্ধ করেই পেরোতে হয়, কেন কোনো উপায় নেই। তো চলো এখন এবারে ক্লাসে যাওয়া যাক। ক্লাসে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ক্লাসে তো চলে এসেছি, তাই চুলটা একটু ভালো করে বেঁধে নিচ্ছি। চুলটা বাঁধছি কেন বুঝতেই পারছো, মেয়েরা রেডি হওয়া মানেই বুঝতে পারছো যুদ্ধে নামা। যুদ্ধটা হচ্ছে এই যে ওয়েটিং রুমটা এখন পরিষ্কার করবো, মানে ঝাড় দেবো। ঘর হোক বা বাইরে, মেয়েরা কিন্তু নোংরা দেখলেই গা পিটপিট করে ওঠে, আমারও তাই। তাই এখানে দেখছি এত নোংরা আর এত চুল পড়ে রয়েছে, আমি বসে থাকতে পারছি না, কারণ বাচ্চারাও এখানে আসে, জামা কাপড় চেঞ্জ করে। তাই ভাবলাম ঝাড়টা আমি দিয়ে দিই। কে ঝাড় দেবে না দেবে জানি না, কিন্তু আর আমরা কয়েকজন গার্জেন রয়েছি যারা বিকেলবেলাতেও ঝাড় দিদি নোংরা থাকলে, কারণ প্রচুর এখানে লোকজন আসা যাওয়া তো করে, বাচ্চারাও আসে। আরেকটা টিম আছে, তারাও প্র্যাকটিস করে। তাদের মাদেরকে আবার দেখেছি বাচ্চারা জুতো পরে ঢুকে যায়, কিন্তু তারা কিছু বলে না, ধুলোবালি সেজন্য বেশি নোংরা হয়। কিন্তু আমাদের বাচ্চাদেরকে বলে দিয়েছি জুতো বাইরে খুলবে, কেউ নোংরা করবে না, তাই বাচ্চারা সেরকম করেও না। আর এখন দেখছো বাচ্চারা মাঠে চলে এসছে, মাঠে প্র্যাকটিস করছে, কারণ রবিবার মানে হচ্ছে মাঠে নিয়ে যাওয়া। আর এই বর্ষাতে নিয়ে যাওয়া হচ্ছে না কয়েক সপ্তাহ ধরে, বাট আজকে হয়েছে। करके दिखाओ, क्या सीखा हो? नहीं नहीं मत करो, लग जाएगा। हाँ 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 करो। नहीं होता है, अच्छा जो होता है वही करो। एक बार करके दिखा दो, करो एक बार करो। देखो तुम्हारा वीडियो, उमा उमा माथा लेके जाके तो चॉकलेट मिलेगा तुमको। आस्ते आस्ते ओले अब नहीं, पूरा करते करते आया, जानते पूरा फिर गया। हाँ देख रहे थे, करते करते आ रहा है। ঘড়ির কাঁটায় এখন 7:30। এখন সবার বাড়ি যাওয়ার পালা। বাচ্চারা তাই সব হাসি মুখে আসছে, প্র্যাকটিস শেষ। এবার বাড়ি গেলে ওদের শান্তি একটু, সারা সপ্তাহ ধরে প্র্যাকটিস ওদের চলতেই থাকে। আর এই করতে করতে আমরা চলে এলাম স্ট্যান্ডে। আর ওই পাশে দেখলাম বাস আসছে, চলো বাসে চেপে পড়ি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। ও মা, তারপরে বাসে চেপে তো আমি অবাক হয়ে গেছি, মানে আই এম অবাক। মানে দেখলাম বাসের ভেতরে প্রচুর জল পড়ে আছে। আমি ভাবলাম নাকি বাসটাকে টান করিয়েছে নাকি, তো মনে হয় কিছু একটা করেছে, তাই বাসের মধ্যে এত জল। এই কথা বলতে বলতে আমি ডাবর মোড় চলে এসেছি। আর চলে এসেছি আমাদের ডাবর মোড়ের বাজারে। আর রবিবার মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, আর বাঙালির তো জানোই ভুড়ি ভোজের ব্যাপার রবিবার মানেই। তো দেখছি বাজারে প্রচুর ভিড়। আর কয়েকদিন ধরে আমার না প্রচণ্ড আম খেতে ইচ্ছে করছে। তো চলো তো বাজার থেকে কী নিয়ে এলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বরের কাছে ব্যাপার হচ্ছে একটা অন্যরকম, মানে আজকে কি খাবো সেটা চিন্তা করে না, কাল কি রান্না করবো সেটা চিন্তা। তাই কালকে আমাকে আবদার করে বলে গেছে কি রান্না করবে। তাই নিয়ে নিয়েছি আজকে রবিবার, রাত্রেবেলায় হবে একটু লাচ্ছা পরোটা আর চিকেন কিমা। তাই চিকেন নিয়ে নিয়েছি 500। আর একটু দেখলাম মেটে স্টামাক রয়েছে, তাই দুপুরবেলায় মেটে স্টামাকটা করবো বেশ মাখা মাখা করে। আর একটু পেঁয়াজ পোস্ত আর আলু মাখা, আমার মেয়ের হয়ে যাবে। আর এই দেখো আমার আম খেতে ইচ্ছে করছিল বললাম না, আর আম নিয়ে নিয়েছি। আর আমটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর পেছে টুকিটাকি যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি। তার মধ্যে আমার মেয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। মানে ওই ময়দার প্যাকেটটাকে ফাটিয়ে দিয়েছে। আর এই পাশে সকালবেলায় বিছানা এরকমই ফেলে দিয়ে চলে গেছে। এবার এগুলো সব পালা গোছাবার। আর এই পাশে কালকে কতগুলো কাপড় কেচেছি সেগুলো মেলছি। তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।